আপনাদের বেতন, আপনাদের বিলাসবহুল গাড়ি, আপনাদের সবকিছু কিন্তু জনগণের টাকাই হয়। জনগণের স্বার্থে আপনাদেরও চিন্তা করা উচিত। তো গর্জে উঠি, প্রতিবাদী হই, প্রতিরোধ গড়ে তুলি, তার জন্য আমাদের জেলে দেন। আমাদের অনেক ভাই আলহামদুলিল্লাহ জেল থেকে মুক্তি পেয়েছেন। সাথে সাথে আমি অনুরোধ করব যেন এই মাসের ওসিলায় যারা বাকি রয়েছেন তাদেরকেও মুক্তির ব্যবস্থা ওনারা করেন, এজন্য আমি আহ্বান জানাবো। মাদ্রাসা শিক্ষার বইয়ে কিভাবে হিন্দু ধর্মের এই মূর্তির পূজা, মূর্তির ছবি আসে, এই বিষয়টা তদন্ত হয়েছে কিনা, তদন্ত কমিটি গঠন করা হয়েছে না, কি রিপোর্ট দিয়েছে, আমরা মুসলমানরা এটা জানতে চাই। আমাদের বেতন হয় তাদের টাকায়। আমি যে জামা গায়ে দিয়েছি তাদের টাকার জামা, আমার উপরে যদি ফ্যান ঘরে সেটা তাদের টাকায় ফ্যান ঘরে। কাজেই তাদের ইমান আমলের চিন্তা আমাকে করতেই হবে, এটাই আমার আমানতদারির আলামত। ঘটনার কারণে সেখানে কিছু হাঙ্গামা হয়েছিল, দাঙ্গা হয়েছিল, সেইটার পরিপ্রেক্ষিতে তিনি বেশ কিছুদিন মাদ্রাসা ছাড়া ছিলেন। আমি হুজুরকে নিয়ে, হযরতকে নিয়ে ওনার কাছে গিয়েছিলাম। অত্যন্ত আদর এবং মমতার সাথে তিনি সাথে সাথে ফরিদপুর এসপিকে ফোন করে দিয়ে হুজুরকে বাড়িতে এবং মাদ্রাসায় নির্বিঘ্নে থাকবার ব্যবস্থা করে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমি এই সহযোগিতা ওনার থেকে পেয়েছি। এরকম প্রতিদিন প্রতিনিয়ত ওলামায়ে কেরাম পাচ্ছেন। প্রিয় ভাইরা, এই প্রসঙ্গেই রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস। আমাদের অনেক ভাই আলহামদুলিল্লাহ জেল থেকে মুক্তি পেয়েছেন। সাথে সাথে আমি অনুরোধ করব যেন এই মাসের ওসিলায় যারা বাকি রয়েছেন তাদেরকেও মুক্তির ব্যবস্থা ওনারা করেন, এজন্য আমি আহ্বান জানাবো। প্রিয় ভাইরা, আমি আরেকটা বিষয় বলতে চাই, সেটা হলো এই যে আজকে আমরা সবাই মুসলমান, ইসলাম সম্পর্কে সবাই আমরা বুঝি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ইমান, আকীদা, ইসলাম সংরক্ষণ কতটা জরুরি সব আমরা জানি। কিন্তু আপনারা সবাই জানেন আমাদের শিক্ষা ব্যবস্থায় কাদের হাতে এগুলো হচ্ছে। মাদ্রাসা শিক্ষার বইয়ে কিভাবে হিন্দু ধর্মের এই মূর্তির পূজা, মূর্তির ছবি আসে, এই বিষয়টা তদন্ত হয়েছে কিনা, তদন্ত কমিটি গঠন করা হয়েছে না, কি রিপোর্ট দিয়েছে, আমরা মুসলমানরা এটা জানতে চাই। মন্ত্রী মহোদয়ের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা ইসলামের সেবা করেন, আপনাদের আমরা অন্তর দিয়ে ভালোবাসি। এই বিষয়টা কিন্তু সবার প্রশ্ন, এর একটা রিপোর্ট, এর একটা মানুষের জনসম্মুখে এটা আসা উচিত। কারা এগুলো করতেছে? আজকে স্কুলের বইগুলো জাকাতের বইয়ের মতো হয়ে যাচ্ছে, এরকম হওয়া উচিত নয়। মন্ত্রী মহোদয় এবং বিশেষ করে আমি সবাইকে অনুরোধ করব, এই বিষয়গুলো আপনারা দেখা দরকার। আজকে স্কুল কলেজের লেখাপড়ার আপনারা পড়ে এসেছেন, আজকে মন্ত্রী মহোদয় হয়েছেন, এমপি হয়েছেন, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই শিক্ষা ব্যবস্থায় পড়ে কি আপনাদের মতো জ্ঞানী, গুণী, প্রজ্ঞাবান হবে কিনা সেটাও আমাদের চিন্তা করতে হবে। প্রিয় ভাইরা, আমি বলতে চাই একটা কথা, যে আমরা যারা আলেম উলামা, আমরা জনগণ আমাদেরকে পরম ভালোবাসেন, যারা মনে করেন তাদের ভবিষ্যতের প্রজন্মের ইমান আমল এবং তাদের ইমান আমলের হেফাজতের দায়িত্ব আমাকে দিয়েছেন। আমাকে তারা স্বতঃস্ফূর্তভাবে মাদ্রাসায় চাঁদা দিয়ে আমাদের মাদ্রাসাগুলো তারা গড়ে দিয়েছেন। আমাদের বেতন হয় তাদের টাকায়। আমি যে জামা গায়ে দিয়েছি তাদের টাকার জামা, আমার উপরে যদি ফ্যান ঘরে সেটা তাদের টাকায় ফ্যান ঘরে। কাজেই তাদের ইমান আমলের চিন্তা আমাকে করতেই হবে, এটাই আমার আমানতদারির আলামত। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেকেই যা জিম্মাদার সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে তোমরা জিজ্ঞাসিত হবে। কাজেই আমরা অনেক সময় ইসলাম বিরোধী যে কোনো একটা অপতৎপরতার বিরুদ্ধে হয়তো গর্জে উঠি, প্রতিবাদী হই, প্রতিরোধ গড়ে তুলি, তার জন্য আমাদের জেলে দেন। আপনাদের বেতন, আপনাদের বিলাসবহুল গাড়ি, আপনাদের সবকিছু কিন্তু জনগণের টাকাই হয়। জনগণের স্বার্থে আপনাদেরও চিন্তা করা উচিত। কাজেই আপনারা যেরকম পরম আদর করে
আমাদের এই দ্বীনি সেবা ফাউন্ডেশনের সেবা দিয়ে যাচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে জনগণের, গণমানুষের কোনো প্রশ্ন যেন ইসলামের ব্যাপারে না থাকে সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। রমজান মাস বিকেলের সময় আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটিয়ে এবং বিরক্তি না ঘটিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।